আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ সংবাদ। এদিকে দাড়িপাল্লার পক্ষে দেশের হাজার হাজার তরুণী রিলস বানাচ্ছে মিতু। অপরদিকে তারেক রহমানকে মুখোমুখি আলোচনার আহ্বান জামায়াত আমিরের। এবং ১২ তারিখেই নির্বাচন হবে ইনকেলাব মঞ্চ। ও আমরা জীবন দিয়েছি, আবারও জীবন দেব নাহিদ ইসলাম। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নতুন নতুন সংবাদে যুক্ত থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। এদিকে দাড়িপাল্লার পক্ষে দেশের হাজার হাজার তরুণী রিলস বানাচ্ছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির ডেপুটি চিফ অর্গানাইজার ডা মাহমুদা আলম মিতু বলেছেন, আমাদের ১১ দলীয় জোট নাকি নারীদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। অথচ দাড়িপাল্লার পক্ষে দেশের হাজার হাজার তরুণী ফেসবুকে রিলস বানাচ্ছে। তারা মনে করে জামায়াতে ইসলামী নারীদের জন্য নিরাপদ। ইসলামে কোনো জোর জবরদস্তি নেই, যে যেভাবে থাকতে চায় তাকে সেভাবেই থাকতে দেওয়া হয়। তিনি বলেন, জামায়াতের বোনদের অপমান ও হেনস্থা করা হয়েছে। ভবিষ্যতে কোনো নারীর গায়ে হাত দিলে আমরা সবাই মিলে তা প্রতিহত করব। আমরা দীর্ঘদিন ধরে জামায়াত শিবিরের ভাইদের সঙ্গে কর্মসূচি করছি। তারা আমাদের আপন ভাইদের মতো নিরাপত্তা দেয়, সম্মান করে। আমাদের আমির বলেছেন, নারীদের তিনি মাথায় তুলে রাখবেন, তাজ বানিয়ে রাখবেন। এটাই ইসলামী আদর্শ। তারেক রহমানকে মুখোমুখি আলোচনার আহ্বান জামায়াত আমিরের। বৈধতা কেবল অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়েই আসে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা শফিকুর রহমান। তিনি বলেন, স্বচ্ছতা এবং জন আস্থা ছাড়া কোনো ফলাফলই জনগণের বিশ্বাস অর্জন করতে পারে না। শুক্রবার ৬ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। ডা শফিকুর রহমান লেখেন, শ্রদ্ধেয় তারেক রহমান, বৈধতা আসে কেবল একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। স্বচ্ছতা এবং জন আস্থা ছাড়া কোনো ফলাফলই জনগণের বিশ্বাস অর্জন করতে পারে না। তিনি আরও লেখেন, জুলাই বিপ্লবের পর রাজনীতি যে মার্জিত এবং সংঘাতমুক্ত হতে পারে তা আমাদের তরুণ প্রজন্মের কাছে প্রমাণ করার দায়বদ্ধতা আমাদের রয়েছে। আসুন আমরা সংবাদ মাধ্যম এবং জনগণের চুলচেরা বিশ্লেষণের মুখোমুখি হই এবং ভবিষ্যৎ শাসনের এমন একটি মানদণ্ড নির্ধারণ করি যা সমালোচনা সহ্য করবে এবং হবে জবাবদিহিমূলক ও স্বচ্ছ। ১২ তারিখেই নির্বাচন হবে ইনকেলাব মঞ্চ। চলমান বিক্ষোভের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নিয়ে বার্তা দিয়েছে ইনকেলাব মঞ্চ। শুক্রবার ৬ ফেব্রুয়ারি রাত ৮টা ৯ ইনকেলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে এই সংক্রান্ত পোস্ট দেওয়া হয়েছে। পোস্টে বলা হয়, নির্বাচন ১২ তারিখেই হবে, ১২ই ফেব্রুয়ারি হবে, নির্বাচন হতেই হবে, কোনোভাবেই নির্বাচন বানচাল করতে দেওয়া হবে না। শাহবাগে যান চলাচল বন্ধ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হত্যার বিচার দাবিতে আন্দোলনরত নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। এই সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। শুক্রবার ৬ ফেব্রুয়ারি বিকাল ৫টা থেকে শাহবাগে অবস্থান নেন ছাত্র জনতা। এই সময় ব্লকেড শাহবাগ ব্লকেড, হাদি তোমায় দেখা যায় ইনকিলাবের পতাকায়, কে বলে রে হাদি নাই, হাদি সারা বাংলায়, এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে, তুমি কে আমি কে, হাদি হাদি, তুমি কে আমি কে, জাবির জাবির, বাংলাদেশের জনগণ নেমে আসুন, নেমে পড়ুন সহ নানা স্লোগান দিতে দেখা যায়। আমরা জীবন দিয়েছি, আবারও জীবন দেব নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দিল্লির তাবেদারি যারা করে এসেছে বা নতুন করে যারা করতে চায় তাদের রাজনীতি আর বাংলাদেশে কখনোই প্রতিষ্ঠিত হবে না। আমরা জীবন দিয়েছি, আবারও জীবন দেব, তবুও দেশের সার্বভৌমত্ব রক্ষা করব। শহীদ ওসমান হাদির খুনিদের গ্রেফতার করতে না পারা অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা। শুক্রবার দুপুরে সাভারে ঢাকা ১৯ আসনে ১১ দলীয় জোট প্রার্থী দিলশানা পারুলের পক্ষে এক নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাভারের নিউ মার্কেট সংলগ্ন মাতৃবাগান জামি মসজিদ মাঠ প্রাঙ্গণে এ সমাবেশ হয়।
অনেক জায়গায় 11 দলীয় জোটের প্রার্থীদের উপর হামলা হচ্ছে, তাদের লাশের উপর দিয়ে কারো রাজনীতি করার সুযোগ নেই জানিয়ে নাহিদ ইসলাম বলেন, একটি দলের নেতা বাংলাদেশে এসে পরিবর্তন করবেন বলে বেড়াচ্ছেন, কিন্তু দেশে কোথায় সয়াবিন কোথায় ভুট্টা চাষ হয় উনি জানেন না, তাহলে উনি কিসের পরিবর্তন করবেন বলে প্রশ্ন তোলেন। তিনি বলেন, দেশে 11 দলের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। 12 ফেব্রুয়ারি দেশের মানুষ 11 দলীয় জোটকে ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবে। বাংলাদেশের মানুষ চায় পরিবর্তন, সংস্কার। 5 আগস্টের পরে কোনো জালিমবাজ দেশের মানুষ দেখতে চায় না। তারা 5 আগস্টের পরে দেশে চাঁদাবাজি, দখল বাণিজ্য শুরু করেছে। 12 ফেব্রুয়ারি দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করবে বলে বলেন তিনি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।